আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই সহায়তা বন্ধ করে দিয়েছিল। সেই সহায়তা বন্ধ করে দেওয়ার ফলে বাংলাদেশের একটা প্রকল্প ইতিমধ্যে ঝুঁকির মধ্যে পড়েছে। ওই যে যক্ষ্মার রোগের যে চিকিৎসা, আর একটা কি হলুদ ছাতা নাকি একটা চিকিৎসা, যে কমিউনিটি ক্লিনিকের যে চিকিৎসা ব্যবস্থা, সেগুলো হুমকির মধ্যে পড়েছে। অর্থাৎ টেলিভিশন সংবাদগুলোতে দেখা গিয়েছে সেখানে 10 থেকে 20,000 মতো শ্রমিক অর্থাৎ চাকরিজীবী তারা তাদের কর্মসংস্থান হারাচ্ছে। এরই মধ্যে আর এক দুঃসংবাদ বাংলাদেশের পেয়ে বসেছে। অর্থাৎ আমেরিকা বাংলাদেশের এক প্রকল্পে বরাদ্দ বাতিল করেছে। অর্থাৎ ট্রাম্প মোদির বৈঠকের পর অনেক কিছুর পরিবর্তন ঘটছে ভারতের ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন বেশ চাঞ্চল্যকর। সেটা বাংলাদেশের 71 টিভিতেও প্রকাশিত হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উন্নয়নে বরাদ্দকৃত 29 মিলিয়ন মার্কিন ডলারের তহবিল বাতিলের খবর দিয়েছে ভারতের গণমাধ্যমগুলো। অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উন্নয়নের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে 29 মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে বলে বলেছিল, কিন্তু সেটা বাতিল করেছে। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বেশ কয়েকটি দেশের জন্য বরাদ্দকৃত সহায়তা বন্ধ করেছে মার্কিন প্রশাসন। কিন্তু অন্য যে দেশগুলোতে যে বরাদ্দকৃত সহায়তা ছিল সেটা বাংলাদেশের তুলনায় অনেক কম। এর মধ্যে আছে ভারতের আবার 21 মিলিয়ন মার্কিন ডলারের এর কর্মসূচিতে পড়ছে। এটা নিয়েছে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামক নতুন দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রে এই সিদ্ধান্ত নিয়েছে। এর নেতৃত্বে আছেন ইলন মাস্কের এই দপ্তরটি বাজেট কমানোর জন্য বা অর্থায়নে বাতিলের ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক সহায়তার ক্ষেত্রে ব্যাপক কাটছাঁট করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আরও অনেক দেশেই এই সহায়তা বন্ধ করেছে। ইলন মাস্ক বলেছে, বাজেট কাটছাঁট না করলে আমেরিকা দেউলিয়া হয়ে যাবে। বাংলাদেশ এই সহায়তা বাতিলে ব্যাপক প্রভাব পড়বে। অর্থাৎ একটা নতুন করে সৃষ্ট ঝামেলার মধ্য দিয়ে বাংলাদেশ সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে যেতে হবে, যেখানে বাংলাদেশ সরকার এখন লেজে গবরে অবস্থা, যে কি করবে তালগোল ঠিক করতে পারছে না। সর্বত্রই একটা বিশৃঙ্খল একটা অরাজকতা পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছে। তার ভেতরে এই 29 মিলিয়ন মার্কিন ডলারের তহবিল বাতিল, এর ছাড়া আরও কিছু কর্মসূচিতে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা তহবিল বাতিল করে সহায়তা বাতিল করে দেওয়ার ফলে অনেক কর্মচারী কর্মসংস্থান হারাচ্ছে, অনেক চাকরিজীবী তাদের চাকরি হারাচ্ছে, অনেক প্রতিষ্ঠান অর্থাৎ অনেক প্রকল্প যেগুলো আমেরিকার সহায়তা চলতো সেগুলো বন্ধ হতে যাচ্ছে। এটা বাংলাদেশের জন্য খুব একটা দুঃখজনক এবং বিপজ্জনক সংবাদ বলে মনে হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।